والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم যারা আমার আয়াতগুলোকে অবিশ্বাস করে অস্বীকার করে ওয়ালিকাইল আখিরা যারা আখিরাতের সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করে যারা আখিরাতের সাক্ষাৎ এটাকে যারা মনে করে এটা মিথ্যা এটা সঠিক না এরকম যদি মনে করে আল্লাহ তাআলা বলেন এরা হলো ওই সমস্ত মানুষ যাদের আমল যা আছে সব বরবাদ হয়ে যাবে হাবিতাত আ'মালুহুম তাদের আমল বরবাদ হয়ে যাবে কেউ যদি দুনিয়াতে ভালো কাজ করে আর যদি বলে আখিরাত হতেও পারে নাও হতে পারে দুনিয়ার সব ভালো কাজ বরবাদ হয়ে যাবে বলেন আপনার আখিরাত কি হতে পারে না নিশ্চিত হবে কেউ যদি বলে আখিরাত হতে পারে নাও হতে পারে তার আমলনামা সব বরবাদ ভালো কাজ করলো বরবাদ কারণ তার আখিরাতের প্রতি ঈমান নেই আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ কিছু মানুষ আছে এমন তাদেরকে যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই তখন তোমাদের মধ্যে কিছু মানুষ তোমরা বলতা মা নাদরি মাসসাআ আমরা জানি না কিয়ামত কি জিনিস নাউজুবিল্লাহ বলে একদল মানুষের সামনে কিয়ামতের কথা বললে তারা বলে কিয়ামত আবার কি জিনিস ইন্নাযুন্নু ইল্লা যান্না তারা বলে আমরা শুধুমাত্র ধারণা রাখি নাউজুবিল্লাহ ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন কিয়ামতের বিষয়টা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না এটা তারা বলে তাহলে একদল মানুষ কিয়ামতের বিষয় বললে বলে হতে পারে ধারণা রাখি হুজুররা জুমার নামাজে দেখি বয়ান করে হইলে হইতেও পারে বাকি নিশ্চিতভাবে বিশ্বাস করি না এরকম যারা বলবে তাদের ঈমান শেষ তারা হাজারো ভালো কাজ করলেও এই ভালো কাজের কোনো মূল্যায়ন থাকবে না যদি আখিরাতের সাক্ষাৎকে অস্বীকার করে এ হলো আমল বরবাদের 2 নাম্বার কারণ আমল নষ্ট হওয়ার 3 নাম্বার কারণ সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন 3 নাম্বার কারণটা বাংলায় মনে রাখবো বলেন প্রদর্শন প্রিয়তা বলেন তো একটু লৌকিকতা লোক দেখানোর জন্য আমল করা এই লোক দেখানোর জন্য আমল করলে আমল নষ্ট হয়ে যাবে আল্লাহ আমল নষ্ট করে দিবে লোক দেখানোর জন্য আমল করলে সূরা হুদের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন যে ব্যক্তি পার্থিব জীবন কামনা করে পার্থিব জীবনের সাজসজ্জা কামনা করে নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা আল্লাহ বলেন যে ব্যক্তি পার্থিব জীবন এবং তার সাজসজ্জা কামনা করে আমি তাকে দুনিয়াতে তার কর্মের প্রতিদান দিয়ে দিব পরিপূর্ণ দিয়ে দিব ওয়া হুম ফিহা লা ইউবখাসুন একটুও কম দেওয়া হবে না যারা পার্থিব জীবন আর সাজসজ্জা কামনা করে যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য কিছু করে আমি তাদেরকে কর্মের প্রতিদান দুনিয়াতে পরিপূর্ণ দিয়ে দিব একটুও কমানো হবে না সব দিব এরপরে আল্লাহ কি বলে দেখেন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার এরা ওই সমস্ত মানুষ আখিরাতে তাদের জন্য আগুন ছাড়া কিছু থাকবে না ওয়া হাবিতা মা সানাউ ফিহা তারা যেই সমস্ত কাজকর্ম করেছে সব নষ্ট হয়ে যাবে ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন জন্য যে কাজ তারা দুনিয়াতে করেছে এগুলা সব বাতিল হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে তাহলে 3 নাম্বার মানুষকে দেখানোর জন্য কোনো আমল করলে এই আমলগুলার প্রতিদান আল্লাহ আপনারে দুনিয়াতে দিবে আবার বলছি আপনি দুনিয়াতে যদি কিছু করেন দেখানোর জন্য এটা আপনাকে দুনিয়াতে দিবে যেমন খ্যাতি লাভ করা প্রসিদ্ধি লাভ করার জন্য যদি আপনি কিছু করেন এটা আল্লাহ আপনাকে দুনিয়াতে দিয়ে দিবে খ্যাতি লাভ প্রসিদ্ধি লাভ করার জন্য কিছু করতেছেন আপনি ওয়াজ করেন আপনার নিয়ত হলো পুরো বাংলাদেশের না সারা দুনিয়ার মানুষ যেন আপনারে চিনে এই নিয়তে যদি বয়ান করেন এটাও আল্লাহ আপনার পুরা করবে চাহিদা পুরা করবে দুনিয়াতে আখিরাতে আগুন ছাড়া কিছু থাকবে না আখিরাতে কি ছাড়া কিছু থাকবে না
আগুন ছাড়া। তিরমিজির হাদিস 2382 2383 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে সুফাই আল আসবাহি রহমতুল্লাহ আলাইহি, একজন তাবিঈ। এই তাবিঈ একদিন এক শহরে প্রবেশ করলেন, করার পর দেখে অসংখ্য অগণিত মানুষ ক্লাস করতেছে, তাদেরকে ক্লাস করাইতেছেন এক ব্যক্তি। ক্লাস শেষ হওয়ার পর তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা তিনি কে? জনগণ জবাব দিলেন, হাদা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, ইনি হলেন আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘরে ঢুকলেন, তিনিও পিছনে পিছনে ওই ঘরে ঢুকলেন। ঢুকার পর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি আপনাকে একটা বিষয় জানতে চাই, এই জন্য আপনার পিছনে পিছনে আসছি। আপনি আমাকে নবীর এমন একটা হাদিস বলেন যে হাদিসটা আপনি শুনেছেন, বুঝেছেন, জেনেছেন, এবং আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে হাদিসটা। আপনি তো অনেক হাদিস শুনছেন, কিন্তু যে হাদিসটা আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, যেটা আপনি সবচেয়ে ভালোভাবে বুঝেছেন, এমন একটা হাদিস আপনি আমাকে শোনান। কোন সাহাবীকে বললেন? আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শোনাবো, যে হাদিসটি নবী আমাকে বলেছেন, আমি বুঝেছি, এই হাদিস আমি তোমাকে শোনাবো। এটা বলার সাথে সাথে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? ফালাম্মা আফাকা, যখন তার হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার সাথে সাথে তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তোমাকে এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, আমি জেনেছি, এবং আমার কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই হাদিস আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছেন। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি আবার বললেন, আমি তোমাকে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন একটি হাদিস শোনাবো যে হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন, হাদিসটি আমি বুঝেছি, জেনেছি, এবং এই হাদিসটি সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নবী আমাকে এই ঘরের মধ্যে বইসা এই হাদিসটা শোনাইছে, এই হাদিস এখন আমি তোমাকে শোনাবো। এটা বইলা তিনি আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর তিনি বললেন, আমি তোমাকে এখন এমন একটি হাদিস শোনাবো যে হাদিস নবী এই ঘরে এখানে বসে আমাকে বলেছে, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, এমন একটি হাদিস তোমাকে আমি শোনাইতে চাই। এই হাদিসটি আল্লাহ রাসূল আমাকে এখানে বসে, এই জায়গায় বসে আমাকে শুনিয়েছেন, আমার আর নবীর মাঝে কেউ ছিল না, আমরা দুইজন ছিলাম, হাদিসটি নবী আমাকে বলছে, আমি এখন তোমাকে শোনাবো। এটা বইলা আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তার মানে এমন একটা বিষয় বলতে চাইতেছেন উনি বলতে গিয়ে ভয়ে বারবার বেহুশ হয়ে যেতেছে। হুশ ফিরে আসছে চতুর্থবার। যিনি হাদিস শুনতে চাইতেছেন তিনি কি করলেন? তাকে হেলান দিয়ে বসাইলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের সাথে হেলান দিয়ে বসায় ভালো করে ধরে বললেন, আপনি মেহেরবানি করে হাদিসটা শোনান। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিয়ামতের ময়দানে বিচার ব্যবস্থা যখন শুরু হবে, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে সর্বপ্রথম তিন ব্যক্তির মাধ্যমে। এর মধ্যে একজন আলেম, আরেকজন মুজাহিদ, আরেকজন দানশীল। এই তিনজনের মাধ্যমে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। তো এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যাইতেছিলেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো একজন বড় আলেম, ওই যে তিনজনের একজন আলেম, এই জন্য এটা বলতে গিয়ে উনি বারবার বেহুশ হয়ে যেতেছিলেন। তো তিনি বলতে লাগলেন, আল্লাহ তাআলা আলেমকে ডাকবেন, ডাকার পর বলবেন, আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাজিল করেছি তা কি আমি তোমাকে শিক্ষা দেইনি? আলাম উআল্লিমকা মা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপরে যা নাজিল করেছি তা কি তোমাকে শিক্ষা দেয়নি? এটা কাকে বলবেন? আলেমকে বলবেন। তো আলেম জবাব দিবে, হ্যাঁ আল্লাহ আপনি আমাকে শিক্ষা দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলবেন, ফামাযা আমিলতা ফীমা উল্লিমতা,
তখন আল্লাহ তাআলা আলেমকে বলবেন, তোমাকে যে এলেম শিক্ষা দেওয়া হয়েছে এই এলেম অনুযায়ী তুমি কি আমল করেছো? তো আলেম জবাব দিবে, আকুমু বিহি আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার। আল্লাহ, আমি দিনে রাত কোরআন হাদিসের প্রচার করেছি। নবী যে বাণী আমাকে শিখিয়েছেন এই বাণীর প্রচার আমি করেছি দিন রাত। দিনের বেলা মানুষের সামনে হাদিসের প্রচার করছি, কোরআনের প্রচার করছি, রাতের বেলা মানুষের সামনে ওয়াজ নসিহত করছি। আল্লাহ বলবেন, আমি সব জানি, তুমি যে মানুষের সামনে কোরআন হাদিস প্রচার করছো এটা কেন করছো সেটা বলো। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, কাযাবতা, তুমি মিথ্যা কথা বলো। লিয়ুকাল ফুলানুন কারিউন, মানুষ যেন বলে অমুকে বড় আলেম, বড় কারি সাহেব। এই নিয়তে তুমি কোরআন সুন্নাহ মানুষের সামনে প্রচার করছো, জাতি যেন তোমাকে বলে বাবা এত বড় হুজুর কি আর দুনিয়াতে হয়। এই নিয়তে তুমি করছো, আমাকে খুশি করার জন্য করেছো যে বললা, এটা তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহ যখন তাকে বলবে তুমি মিথ্যা কথা বলেছো, সাথে সাথে ফেরেশতারা বলবে, কাযাবতা, হ্যাঁ তুই মিথ্যাবাদী, তুই মিথ্যা কথা বলছো। আল্লাহ বলবে তুমি মিথ্যা কথা বলছো, ফেরেশতারা সাথে সাথে বলবে হ্যাঁ হ্যাঁ তুমি মিথ্যাবাদী। আল্লাহ বলবেন, যাও ওই যে জাহান্নামের দিকে যাও। সুহিবা বিহি ফি ওয়াজহিহি আলান নার, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে তাকে হেসরাইতে হেসরাইতে এইভাবে জাহান্নামের দিকে নিক্ষেপ করা। মুজাহিদ আসো, তুমি জিহাদ করছো কেন বলো? মুজাহিদ বলবে, আল্লাহ লিইলাই কালিমাতিকা, আপনার কালিমা বুলন্দ করার জন্য, আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ বলবে, আমি জানি উদ্দেশ্য কি ছিল সেটা বলে। বলবে, আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবে, না, মানুষ যেন তোমাকে বড় বীর বাহাদুর মুজাহিদ বলে এই নিয়তে তুমি জিহাদ করছো। তুমি দ্বীন প্রতিষ্ঠা করার জন্য করছো, তবে তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বলবে বাবা কত বড় পালোয়ান মুজাহিদ, এই নিয়তে তুমি জিহাদ করছো। তোমারে দুনিয়াতে মানুষ অনেক মুজাহিদ বলছে, তোমার এই চাহিদা আমি পূরণ করছি। কারণ এই যে সূরা হুদের আয়াতটা শোনাইলাম, যারা দুনিয়াতে দেখানোর জন্য কিছু করবে আল্লাহ তাদের চাহিদা পূরণ করে দিবে। তোমারে বড় মুজাহিদ বলবে, এটা আমি তোমার চাহিদা পূরণ করেছি। ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমি আপনাকে খুশি করার জন্য করছি। আল্লাহ বলবে, কাযাবতা, মিথ্যা বলছো। মানুষ যেন তোমাকে মুজাহিদ বলে, ফেরেশতারাও সাথে সাথে বলবে হ্যাঁ 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 তুমি মিথ্যা কথা বলছো। এই ব্যক্তিকেও বলা হবে, যাও জাহান্নামের দিকে যাও। ওই যে হুজুর যাইতেছে, তুমিও যাও, দুইজন। এবার ডাকবে দানশীলকে, দানশীলকে ডেকে বলা হবে, তুমি কেন দান করেছো বলো। ওই ব্যক্তি বলবে, আমি দান করেছি আল্লাহ আপনাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলবে, না, তুমি এই জন্য দান করো নাই, তুমি দান করেছো মানুষ তোমাকে বড় দাতা বলবে। এই জন্যই তো দান করার সময় ক্যামেরা ভিডিও সব রাখতা, ফেসবুকে যেন প্রতিদিন তোমার 50টা ছবি আসে আর বলা হয় অমুকে 1300 পরিবারকে কিছু দান করেছে, এই নিয়তে তুমি দান করছো। তো তোমার নিয়তটা পুরা করেছি আমি আল্লাহ। তোমার দুনিয়াতে মানুষ বহুত দানশীল বলতো, তুমি বাংলাদেশের 10 জন দানবীরের একজন, এই নিয়তে তুমি যদি করে থাকো সেটা আমি পুরা করেছি। যাও, ওই যে দুইজন যেদিকে যায় ওইদিকে যাও, মাথা নিচে পা উপরের দিকে দিয়ে হেসরাইতে হেসরাইতে জাহান্নামে নিক্ষেপ করা। আমল বরবাদের 3 নাম্বার কারণ প্রদর্শন প্রিয়তা, লোক দেখানো। 3 নাম্বার কারণ এটা হলো আমল বরবাদের 3 নাম্বার কারণ, লোক দেখানো। এটা 3 নাম্বার কারণ। এখানে একটা মাসালা মনে রাখা, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করেন, এতে যদি মানুষ প্রশংসা করে ফেলে সেক্ষেত্রে কি হবে? মানে মানুষকে দেখানোর জন্য না, করছেন কার জন্য? কিন্তু মানুষ কি করছে? প্রশংসা। সহিহ মুসলিমের বর্ণনা, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে আর বান্দা যদি প্রশংসা করে সেটার কি হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা মুমিনের নগদ সুসংবাদ। মুমিন ইবাদত কার জন্য করছে? আল্লাহ। এতে মানুষ করছে প্রশংসা। নবীজি বলেন, মানুষ যদি তোমার প্রশংসা করে আর তুমি ইবাদত আল্লাহর জন্য করো, এটা লোক দেখানো হবে না, এটা মনে করবা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নগদ সুসংবাদ। তাহলে মূল বিষয়টা বুঝলাম, ইবাদত করব কার জন্য? প্রশংসা কেউ করুক বা না করুক, আমি আমল করব কার জন্য? কেউ যদি করে ফেলে সেটা কার পক্ষ থেকে সুসংবাদ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে আমল বরবাদের 3 নাম্বার কারণ, লোক দেখানো আমল করা যাবে না, করলে বরবাদ সব। আল্লাহ হেফাজত করেন।
4 নাম্বার শিরিক করা। কি করা? শিরিক করা। সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। নবী, আপনার কাছে আর আপনার পূর্ববর্তী যারা, তাদের কাছে এই মর্মে ওহী পাঠানো হয়েছে, যদি আপনি শিরিক করেন আপনার আমল নামাও বরবাদ হয়ে যাবে। নবীজিরা আল্লাহ বলতেছে, আপনি শিরিক করলে আপনার আমলও অবশ্যই নষ্ট হবে, বরবাদ হবে। তো নবীজি তো শিরিক করবে না। আসলে নবীজিরে বইলা ধমকটা আল্লাহ আমাদেরকে দিতেছে যে দেখো, আমার হাবিব, আমার পরে যিনি শ্রেষ্ঠ, এই জগৎ ওই জগৎ সব জগতে আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ, তাকে আল্লাহ বলতেছে, হাবিব আপনি যদি শিরিক করেন আপনার আমলও বরবাদ হয়ে যাবে। তাহলে একটু ভাবেন, আমাদের তো আমলই নাই, নবীর আমলের শেষ নাই, সেখানে আল্লাহ বলতেছে আপনি শিরিক করলে আমল বরবাদ। আর আমাদের তো আমলই নাই, সেখানে শিরিক করলে থাকবে কি? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। তাহলে শিরিক মুক্ত আমল করা। কি মুক্ত আমল করা? শিরিক মুক্ত আমল। 5 নাম্বার আমল বরবাদ হওয়ার কারণ হলো আল্লাহর নাজিলকৃত কোন বিধানকে অপছন্দ করলে আমল বরবাদ। আল্লাহর একটা বিধানকে আপনি অপছন্দ করেন, না ভালো লাগে না, নাউজুবিল্লাহ, আল্লাহর সব কিছু ভালো লাগতেই হবে আপনার। তা আপনার যদি ভালো না লাগে সব বরবাদ হয়ে যাবে। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা অপছন্দ করেছে মা, এমন জিনিস, আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, আল্লাহ নাজিলকৃত কোন বিধান তারা অপছন্দ করেছে। ফাআহবাতা আ'মালাহুম, ফলে আল্লাহ তাদের আমলগুলা নষ্ট করে দিয়েছে। বলি নাউজুবিল্লাহ। সূরা আ'রাফের 54 নম্বর আয়াতে আছে, আলা লাহুল খালকু ওয়াল আম। শোনো, সাবধান, সৃষ্টি যার, হুকুম তার। সৃষ্টি যার, হুকুম তার। বলেন তো আমরা কার? আমাদের এই শরীরটা সৃষ্টিকার। এই শরীর কিভাবে চলবে, আইন হবে কার? এটার পরিবর্তে কেউ যদি বলে শরীর আমার, সিদ্ধান্ত আমার, বাস সে দুনিয়াতে ভালো কাজ করলেও সব বরবাদ। শরীর আমার, সিদ্ধান্ত আমার বলা যাবে না। বলেন আমার সাথে সবাই, শরীর বলেন, শরীর আল্লাহ, সিদ্ধান্ত আল্লাহ। তাহলে আমি এক অংশ, বাকি অংশ আপনারা। শরীর, শরীর সিদ্ধান্ত, শরীর আমার, সিদ্ধান্ত আমার বলা যাবে। শরীর আল্লাহর, সিদ্ধান্ত আল্লাহ। তো 5 নাম্বার আমল বরবাদির কারণ হলো আল্লাহর নাজিলকৃত কোনো বিধান যদি কেউ অপছন্দ করে, বাস আমল সব নষ্ট হয়ে যায়। সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। ব্যভিচারিণী নারী পুরুষ যদি অবিবাহিত হয় তাদেরকে 100 বেত্রাঘাত করা হবে, আর যদি তারা বিবাহিত হয় তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। বিধানকার? এই বিধানের পরিবর্তন করে, এই বিধানকে উপেক্ষা করে, এই বিধানকে পাশ কাটিয়ে, এই বিধানকে চ্যালেঞ্জ করে কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের প্রতিষ্ঠা, শ্রমিকদের মর্যাদা দেওয়া, তাহলে এই কথা বলা মানে আল্লাহর কোরআনের বিধানকে অপছন্দ করা। কেউ যদি বলে যৌন কর্মীদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া, আর যদি বলে উনি অনেক ভালো কাজ করে, আমরাও বলি আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আল্লাহর কোরআনের সূরা নূরের 2 নম্বর আয়াতের বিধান আপনার ভালো না লাগার কারণে আপনার সব ভালো কাজ বরবাদ। বুঝে বুঝে আসছে না হুদাই বুঝে আসছে? মাহফিলে অনেক সময় রেডিমেড ঠিকও করে অনেকে, মানে হুদাই ঠিক করে। আপনারা বুঝে বলতেছেন তো? মাশাআল্লাহ। তো সূরা নূরের 2 নম্বর আয়াতে আছে, অবিবাহিত নারী পুরুষ তারা যদি জিনা করে তাদেরকে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা। এটা সূরা নূরের 2 নম্বর আয়াত। এই বিধানটা কার? এই বিধানটা আমাদের পছন্দ করতে হবে। এখন কেউ যদি এই বিধানটা অপছন্দ করে আর যদি বলে আমি কি কোরআন কম পড়ি, মানে উনি বলে কি আমি কি কোরআন কম পড়ি, আমরাও বলি আপনি কোরআন বেশিই পড়েন, কিন্তু এই বিধান অপছন্দ করার কারণে আপনি কোরআন হাজারও পড়লে আপনার একটু সওয়াব হবে না, সব বরবাদ, কারণ আপনি রবের বিধান অপছন্দ করছেন। এ হলো আমল বরবাদির 5 নাম্বার কারণ।
আমল বরবাদের 6 নম্বর কারণ আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা। আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করা মানে আল্লাহ একটা জিনিস পছন্দ করেন, এটা আপনি অপছন্দ করেন, নাউজুবিল্লাহ পড়েন। সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম। এটা এই কারণে যে তারা ইত্তাবাউ অনুসরণ করেছে মা আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছে, এই আল্লাহর নাজিলকৃত বিষয়ে তারা অনুসরণ করেছে। তো যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, তারা এই কারণে মা যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ, এই কারণে যে তারা অনুসরণ করেছে ও মা আসখাতাল্লাহ, এমন জিনিস যা আল্লাহকে রাগায়া দিয়েছে, আল্লাহকে রাগান্বিত করে দিয়েছে। আবার বলছি যালিকা, এটা এই কারণে বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, তারা অনুসরণ করেছে এমন জিনিসের মা যা আসখাতাল্লাহ, আল্লাহকে অসন্তুষ্ট করে দিয়েছে। ওয়া কারিহু, আর তারা অপছন্দ করেছে রিদওয়ানা, আল্লাহর সন্তোষ সাধনকে তারা অপছন্দ করেছে। যেমন বলেন তো, নবীদেরকে নির্বাচিত করেছে কে? নবীদেরকে মানুষের মধ্য থেকে নির্বাচন করেছেন কে? সাহাবীদেরকে নবীর সাহাবী হওয়ার মর্যাদা দিয়েছেন কে? এখন আপনার যদি মনে হয় ইস আমি কেন সাহাবী হইলাম না, আমার হওয়া উচিত ছিল, আমার দরকার ছিল, মানে কি? আল্লাহ পছন্দ করছে যাদেরকে, তারাই সাহাবী হয়েছে। আমি আপনি সাহাবী যদি হইতে পারতাম তাহলে আমরা অনেক খুশি হইতাম, বাস আল্লাহ আমাদেরকে এই যুগের জন্য নির্বাচন করছে, এটাই আমরা খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীদেরকে দাওয়াত দিতে গেছে। প্রথমে আপন 3 ভাইকে দাওয়াত দিলেন, একজনের নাম হাবিব, আরেকজনের নাম মাসুদ, আরেকজনের নাম আব্দে ইয়ালিল ইবনে কুলাল, এই নামটা বুখারীতে আসছে। তো 3 জনের দাওয়াত দেওয়ার পর একজনে বলে, আল্লাহ তোমারে ছাড়া কি আর কাউরে পাইলো না নবী বানাইতে? আরেকজন বলে, আচ্ছা কুরাইশ বংশ ছাড়া কি আর কোনো বংশ ছিল না নবী বানাইতে? আরেকজন বলল, মোহাম্মদ তোমার চেহারাটাও দেখতে চাই না, যাও। নাউজুবিল্লাহ। এখন দেখেন, কুরাইশ বংশে নবী নির্বাচন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে নির্বাচিত করেছেন কে? এরা বলে এদের পছন্দ হয় না। তো আল্লাহর সন্তোষ সাধনকে যদি কেউ অপছন্দ করে, সে যদি হাজারো ভালো কাজ করে, তার সব ভালো কাজ বরবাদ হয়ে যায়। তো সূরা মুহাম্মদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, এটা এই কারণে যে তারা অনুসরণ করেছে মা আসখাতাল্লাহ, এমন জিনিস যা আল্লাহকে রাগান্বিত করে দেয়, অসন্তুষ্ট করে দেয়। ওয়া কারিহু রিদওয়ানাহু ফাআহবাতা আ'মালাহুম, তারা আল্লাহর সন্তোষ সাধনকে অপছন্দ করেছে, ফলে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিয়েছে। তাহলে কি শিখলাম? আল্লাহ যা নির্বাচন করেছেন, আল্লাহ যা পছন্দ করেছেন, এটা আমার পছন্দ করা, এটা আমার মেনে নেওয়া। মুসা নবীকে আল্লাহ নবী বানিয়েছেন, এটা আমি মেনে নেওয়া। হারুন নবীকে আল্লাহ নবী বানিয়েছেন, এটা আমাদের মেনে নেওয়া। আদম নবীকে আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষ হিসেবে নির্বাচন করেছেন। মানে আপনার মনে হইলো, তাহলে আদম নবীরে করলে আমারে কেন করলো না আল্লাহ প্রথম মানুষ? এটা আপনার মনে যেন না আসে। আদম নবীকে প্রথম মানুষ হিসেবে আল্লাহ নির্বাচন করেছেন, এটাই আল্লাহর পছন্দ, এটাই আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তোষ সাধনকে মেনে নেওয়া। যদি মেনে না নেই তাহলে আমল নামা সব বরবাদ করে দিবেন আল্লাহ। এই হলো 6 নাম্বার কারণ। আমল বরবাদের 7 নাম্বার কারণ, কেউ যদি আল্লাহর রাস্তায় বাধা দেয়। নাউজুবিল্লাহ পড়েন। সূরা মুহাম্মদের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা লা ইয়াদুররুল্লাহা শাইআ, নিশ্চয়ই যারা কুফরি করে এবং আল্লাহর রাস্তায় বাধা দেয়, ওয়া শাক্কুর রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুমুল হুদা, হেদায়েত স্পষ্ট হওয়ার পরেও যারা রাসূলের বিরোধিতা করে, লা ইয়াদুররুল্লাহা শাইআ, তারা কিছুতেই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। ওয়াসায়ুহবিতু আ'মালাহুম, খুব শীঘ্রই আল্লাহ তাদের আমলগুলা বরবাদ করে দিবে। যারা কুফরি করে, যারা আল্লাহর রাস্তায় বাধা দান করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, উল্টা আল্লাহ অচিরেই শীঘ্রই তাদের আমলগুলা বরবাদ করে দিবেন। এই হলো 7 নাম্বার।
আমল বরবাদ হয়ে যাওয়ার 8 নাম্বার কারণ, এটা আমার সাথে একটু বললে মনে থাকবে। বলেন, আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা। আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা পোষণ করা। যেমনটা একটু আমার দিকে তাকায় বুঝেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমাকে মাফ করেন। আমি বললাম, আল্লাহ বুঝি আপনারা মাফ করবো, আল্লাহর আর কাজ নাই আপনারা মাফ করবো। উনি আল্লাহরে বলতেছে আল্লাহ মাফ করেন। আমি বললাম আল্লাহ মাফ করবে না, বলে দিলাম। আল্লাহ সাথে সাথে বলে, আমার বান্দাকে আমি মাফ করবো না না করবো এতে তুমি বলার কি? সাথে সাথে আল্লাহ তাআলা বলেন, আমি আমার ওই বান্দাকে মাফ করে দিলাম আর তোমার আমলগুলা নষ্ট করে দিলাম। সহিহ মুসলিমের বর্ণনা 2621 নম্বর হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি বলেন, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লিফুলান। এক ব্যক্তি শপথ করে বলতেছে, আল্লাহর কসম আল্লাহ অমুককে মাফ করবে না। নাউজুবিল্লাহ বলেন। এক ব্যক্তি শপথ করে বলতেছে আল্লাহ অমুককে মাফ করবে না, এরকম ডাইরেক্ট বলে ফেলছে অমুককে। তখন আল্লাহ বলে, মান যাল্লাযী ইয়াতাআল্লা আলাইয়া আল্লাহ আগফির লিফুলান। হাবিব তাকে জিজ্ঞাসা করেন, ও বলার কে? ও যে শপথ করে বলল আমি আল্লাহ অমুককে মাফ করবে না, ও এই কথা বলার দুঃসাহস করলো কিভাবে যে আমি আল্লাহ অমুককে মাফ করব না? হাবিব ওরে জানায়া দেন, আমি আল্লাহ গফারতু লিফুলান, অমুককে মাফ করে দিলাম। ওয়া আহবাতু আমালাকা, আর তুমি যে আমি আল্লাহর প্রতি অমূলক ধারণা পোষণ করলা, তোমার আমলগুলা বরবাদ করে দিলাম। এজন্য বেশি আমল করলে যেন অহংকারও না আসে, যে আমি তো খুব তাহাজ্জুদ করি, আমি খুব নামাজ পড়ি, অহংকার যেন না আসে যে অমুক তো সারাক্ষণ গুনাহ করে। হ্যাঁ, যে গুনাহ করে তারে ভালো কাজের দাওয়াত দেন, তো এটা যেন না আসে আমি এত ভালো কাজ করি আর ও যে কি করে না করে, এরকম যেন না আসে। বরং ও যে খারাপ কাজ করে ভিতরে যেন আপনার ভিতরে এই অনুশোচনা তৈরি হয়, আরে আমি নামাজ পড়তেছি, আল্লাহ তৌফিক দিছে, আমার এই ভাইটা নামাজ পড়তে পারতেছে না, হাতে পায়ে ধরে দেখি ওরে নামাজি বানানো যায় কিনা। অথবা এই কথা আশা রাখা, ইনশাল্লাহ একদিন নামাজি হয়ে যাবে, এই আশা রাখা। এটা না বলা, ও কি ও তো খারাপ মানুষ, ও আর কি, এরকম না বলা। তাহলে 8 নাম্বার আমল বরবাদির কারণ, কারো ব্যাপারে অমূলক ধারণা না করা। যেমন আল্লাহর ব্যাপারে অমূলক ধারণা করে নির্দিষ্ট করে কাউকে বললেন, অমুককে বলে ফেললেন যে অমুককে ক্ষমা করবে না, এরকম বলে ফেললেন। তো আল্লাহ বলে, অমুককে ক্ষমা করে দিলাম, তোরে নষ্ট করে দিলাম, তোর আমল বরবাদ করে দিলাম। এলা 8 নাম্বার কারণ। আমল বরবাদির 9 নাম্বার কারণ, আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের উপর তোমাদের আওয়াজ উঁচু করবা না। তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে জোরে কথা বলো, নবীর সামনে এইভাবে জোরে কথা বলবা না। এতে হতে পারে তোমরা জানবাও না, তোমাদের আমল বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই আয়াত নাজিলের প্রেক্ষাপট বড় আজীব প্রেক্ষাপট। পৃথিবীর শ্রেষ্ঠ 2 মুসলমান, পৃথিবীর শ্রেষ্ঠ 2 মুসলমান উম্মত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা নবীজির সামনে একটু জোর গলায় কথা বলে ফেলেছিলেন। আল্লাহ আয়াত নাজিল করছে, নবীর সামনে জোর গলায় কথা বলবা না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত নাজিল হওয়ার পর উনি জোরে কথাই বলতেন না, মানে একদম চুপ হয়ে গেছে, কথাই বলতে চাইতেন না, যে সর্বনাশ, না জানি কি হয়ে যায়, আস্তে আস্তে কথা বলতেন। তো যাই হোক, এই আয়াত থেকে একটা শিক্ষা, যারা উলামায়ে কেরাম আছে, যারা আল্লাহওয়ালা বুজুর্গ, তাদের সামনেও জোর গলায় কথা না বলা, এটা ভদ্রতা, এটা শিষ্টাচার। বুজুর্গ ব্যক্তিদের সামনে, মা বাবা উস্তাদ, তাদের সামনে উঁচু আওয়াজে কথা না বলা, এটা শিষ্টাচার, এটা ভদ্রতা। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তাহলে 9 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করলে আমল বরবাদ। 10 নাম্বার, দান করে খোটা দিলে সব শেষ। কি বললাম বলেন তো? শেষ। সূরা বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা।
হে ইমানদারগণ, তোমরা তোমাদের সদকাগুলা নষ্ট করে দিও না, বিল মান্নি খোটার মাধ্যমে, ওয়াল আযা কষ্ট দেওয়ার মাধ্যমে। কিরে তোরে কি কম দিছি? গত সপ্তাহেই তো তোরে দিলাম, ভুলে গেলি? আপনার দিতে কইছি কি? হ্যাঁ, দান করছেন, করার পরে বলতেছে কি মন নিমুখ হারামের নিমুখ হারাম, তুই কম দিছি তোরে, গত সপ্তাহেই তো দিলাম এই পরিমাণ, আপনার কে কইছি দিতে? খোটা দিয়েন না, দেওয়ার পরে খোটা দিয়েন না, কষ্ট দিয়েন না, বরবাদ নষ্ট হয়ে যাবে সব। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমল বরবাদির 11 নম্বর কারণ, সর্বশেষ কারণ, বলেন আমার সাথে, গোপন পাপ করা। জোরে বলেন, আবার বলেন। এই পাপে অসংখ্য অগণিত মানুষ জড়িয়ে আছে। সামনাসামনি পাপ করে না, কিন্তু গোপনে পাপ করে। ইবনে মাজার হাদিস 4245 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ বিহাসানাতিন আমসালি জিবালি তিহামাতা বাইদা। আমি আমার উম্মতের এমন মানুষদেরকে চিনি যারা কিয়ামতের ময়দানে তিহামার সাদা পাহাড়ের মতো, বড় বড় পাহাড়ের মতো আমল নামানি উপস্থিত হবে, বিশাল বিশাল আমল। তবে ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই পাহাড়ের মতো আমল একদম নাই করে দিবেন। নাউযুবিল্লাহ বলেন। পাহাড়ের মতো আমলগুলো আল্লাহ নাই করে দিবেন। হাবাআম মানসুরা মানে অদেখা বিক্ষিপ্ত ধূলিকণা, মানে যে ধূলিকণা দেখা যায় না এরকম নাই করে দিবে, যেটা দেখা যাবে না। সাহাবীরা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হুজুর এরা কারা? আমাদেরকে একটু পরিচয় দেন, যেন আমরা তাদের অন্তর্ভুক্ত না হই। নবীজি বললেন, তারা দেখতে তোমাদের মতোই, তারা তোমাদের ভাই, তাদের শরীরের চামড়া তোমাদের চামড়ার মতো। ইয়াখুজুনা মিনাল লাইলি কামা তাখুজুনা, তারা রাতে তাহাজ্জুদ পড়বে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো, তাহলে সব ঠিক আছে। ওয়ালাকিন্নাহুম আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, তবে তারা এমন, যখন তারা নির্জনে কোনো হারামের কাছে যায়, সাথে সাথে এই হারামের মধ্যে লিপ্ত হয়ে যায়, প্রতিনিয়ত এই হারাম কাজ করে, আর মানুষ মনে করে অনেক ভালো, কিন্তু প্রতিদিন সে গোপনে হারাম কাজ করতে 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 আল্লাহর সাথে সে প্রতিযোগিতা যুদ্ধে লিপ্ত হয়ে যায়। কারণ মানুষকে দেখায় গুনাহ করে না, আল্লাহর সাথে সে যুদ্ধ করে, যে আল্লাহ তুমি দেখো আমি কি পরিমাণ গুনাহ করতেছি। এইভাবে গোপনে প্রতিনিয়ত গুনাহ করতে 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 এক পর্যায়ে এমন হয়ে যায় ভালো কাজগুলা তার কাছে আর ভালো লাগে না, মানুষকে দেখানোর জন্য ভালো কাজগুলা করে, কিন্তু মন থেকে করে না। কিয়ামতের মাঠে তাদের আমলগুলা আল্লাহ নাই করে দিবে, পাহাড়ের মতো আমল নাই করে দিবে। গোপন পাপ, বলেন কি পাপ? গোপন পাপ। গোপন পাপের ভয়ঙ্কর একটা ক্ষতি হলো, মানুষের এক পর্যায়ে এমন মনে হয় নামাজ রোজা কোরআন তেলাওয়াত তার আর ভালো লাগে না, সেইগুলা করে জোর কইরা। ওগুলা করে কি করে? মানে তখন আর মন থেকে করে না, ভালো লাগে না। ওই যে গোপন পাপ করতে করতে দিল মরে গেছে, এখন আর দিলের মধ্যে ভালো কাজ ভালো লাগে না। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেও বলেছেন, সূরা ফাতিরের 8 নম্বর আয়াত। আফামান যুয়্যিনা লাহু সুউ আমালিহি ফারাআহু হাসানা, ওই ব্যক্তি যার খারাপ কাজগুলো তার কাছে সুসজ্জিত করে দেওয়া হয়েছে, আর সে খারাপ কাজগুলাকে মনে করে ভালো। দেখেন আবার কি বলে আল্লাহ, ওই ব্যক্তি যার কাছে তার খারাপ কাজগুলা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, আর সে মনে করে এগুলাকে ভালো, মানে খারাপ কাজকে সে মনে করে কি ভালো। গোপনে পাপ করতে করতে পাপীর কাছে এক সময় পাপগুলাকে ভালো মনে হয়, যে না না এটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে, এরকম এটা কোনো ব্যাপার না। তো এরকম তার কাছে খারাপ কাজগুলা ভালো মনে হয়। আল্লাহ তাআলা বলেন, এই ব্যক্তি কি তার মতো? যে ব্যক্তি স্বচ্ছ হৃদয় নিয়ে আল্লাহর ইবাদত করে, বলেন সে কি তার মতো? এ হলো 1 নাম্বার ক্ষতি গোপন পাপের, সেটা হলো কি তার কাছে খারাপ কাজ ভালো লাগে। বলেন গোপন পাপের 1 নাম্বার ক্ষতি কি? খারাপ কাজ ভালো লাগে। যারা নিয়মিত গোপন, নাম্বার ক্ষতি হলো ওদের কাছে খারাপ কাজটা ভালো লাগে। আল্লাহ হেফাজত করেন আমাদেরকে। 2 নাম্বার আরেকটা ভয়ঙ্কর ক্ষতি আছে, মৃত্যুর সময় তাদের মৃত্যুটা খারাপ মৃত্যু হয়, গোপন পাপ করতে 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 করতে। ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহি আলাইহি বলেন, আন্না খাতিমাতাস সু তাকুনু বিসাবাবি দাসিসাতিন বাতিনাতিন লা ইয়াত্তালিউ আলাইহান নাস। বেশিরভাগ ক্ষেত্রে খারাপ মৃত্যু হয় নিয়মিত খারাপ গুনাহ করার কারণে, যে গুনাহ মানুষ জানে না কিন্তু আল্লাহ জানে। এই নিয়মিত গুনাহ করার কারণে এই ব্যক্তির খারাপ মৃত্যু হয়, যে মানুষ জানে না যে গুনাহটা ওটা আল্লাহ জানে, যার কারণে ওর খারাপ মৃত্যু হয়। নিয়মিত কিসের কারণে? গুনাহ। দেখবেন অনেক সময় এমন হয়, অনেক ভালো মানুষ মারা গেলে আমরা বলি হ্যাঁ
এর মৃত্যু এমন হলো কেন, তো ভালো মানুষ ছিল, নাউজুবিল্লাহ, জানি না উনি কেমন ছিল, কিন্তু এমনও হতে পারে গোপনে নিয়মিত খারাপ কাজ করতো, নিয়মিত খারাপ কাজ করতো। তো ইবনে রজব হাম্বলি বলেন খারাপ মৃত্যু হওয়ার অন্যতম একটা কারণ নিয়মিত যারা গোপন পাপ করে, যেটা আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা জানে, মানুষ জানে না, এই মানুষটার খারাপ মৃত্যু হয় ওই গোপনে নিয়মিত পাপের কারণে। এই 2 নাম্বার ক্ষতি। গোপন পাপের 3 নাম্বার ক্ষতি, পাপী সরাসরি আল্লাহর সাথে নিয়মিত যুদ্ধ করে। কার সাথে যুদ্ধ করে? আল্লাহর সাথে যুদ্ধ করে। ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন আখসারুল খাসিরিন, ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত, ওই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যেই ব্যক্তি আবদালিন নাসি সালিহ আমালিহি, যে ব্যক্তি মানুষের সামনে তার নেকের কাজগুলা প্রকাশ করে। দেখেন, ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার ভালো কাজগুলা মানুষের সামনে প্রকাশ করে। ওয়া বারাজা বিল কবিহি মান হুয়া আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আর গোপন পাপের মাধ্যমে সে আল্লাহর সাথে নিয়মিত লড়াই করে। ওই ব্যক্তি সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি তার নেক কাজগুলা মানুষকে দেখায় আর খারাপ কাজের মাধ্যমে ও আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করে, প্রতিদিন আল্লাহর সাথে লড়াই করে, এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত। তাহলে খারাপ কাজের, আপনার গোপনে পাপের 3টা ক্ষতি বললাম। গোপন পাপের 1 নাম্বার ক্ষতি, ওই ব্যক্তি গোপন পাপ করতে করতে ওর কাছে খারাপ কাজগুলা ভালো মনে হবে। 2 নাম্বার ক্ষতি, ওই ব্যক্তির মৃত্যুটা হবে খারাপ কাজ করার কারণে, ভয়ঙ্কর মৃত্যু হবে। 3 নাম্বার, এই ব্যক্তি সবচাইতে ক্ষতিগ্রস্ত যে মানুষকে তার ভালো কাজগুলা দেখায় আর গোপনে সে আল্লাহর সাথে পাপের মাধ্যমে সে যুদ্ধে অবতীর্ণ হয়, লড়াইয়ে অবতীর্ণ হয়, সে হলো সবচাইতে ক্ষতিগ্রস্ত। মনে থাকবেনি কথাগুলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য ভাই, গোপন পাপ নিয়মিত না করা, গোপনে পাপ করেন না। এখন গোপন পাপ করা একদম সহজ হয়ে গেছে। আগে তো মানুষ 8টা-9টা বাজলেই চোখ লেগে আসতো, ঘুমানোর জন্য মানুষ বিকুল হয়ে যেত। এখন 3টা-4টা বাজে মনে হয় যে ঘুমানো দরকার। রাত 2টা-3টায় মানুষের মনে হয় কি দরকার, এরপরে একটা স্ট্যাটাস দিবে, ডিয়ার ফ্রেন্ডস, আগামীকাল তোমাদের সাথে আবার দেখা হবে, এটা বইলা একটা স্ট্যাটাস দিয়ে ঘুমাবে। মানে উনি বুঝায় উনি অনেক যোগ্য একজন ব্যক্তি। ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে ফজর না পইরা পরের দিন আবার দেখা হবে, আর বুঝায় যে উনি খুব ভাবসাব সম্পন্ন একজন ব্যক্তি, এরকম আপনাদেরকে বুঝাবে। পরের দিন আবার বলবে কি অবস্থা, তোমরা কেমন আছো, সবাই এ আছো সে আছো, এরকম বুঝাবে। এ ক্ষতিগ্রস্ত, সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এই জন্য গোপন পাপ এগুলা ঘরে ঘরে হচ্ছে। মা বাবা ভাবতেছে সন্তান ভিতরে অঙ্ক করে, ইংরেজি করে, ও দরজা লাগায় গোপন পাপের মধ্যে লিপ্ত আছে, জানেন? আল্লাহ হেফাজত করে। এই 11টা কারণ আমরা জানলাম আমল বরবাদির। তাহলে মূল আলোচনা 3টা, মনে আসেনি? 1 নাম্বার, আমাদের শ্রেষ্ঠ সম্পদের নাম ইমানের পরে কি করতে হবে? নেক কাজ। নেক কাজ হতে হবে বিশুদ্ধ নিয়তের সাথে আর সুন্নাহ মোতাবেক, বিশুদ্ধ নিয়তের সাথে আর সুন্নাহ মোতাবেক। 3 নাম্বার, নেক কাজগুলা কি করা যাবে না? নষ্ট করা যাবে। নেকির কাজ নষ্ট হয়, আমরা জানলাম যে আমল বরবাদির অনেকগুলা কারণ আছে, 11টা নির্বাচিত কারণ আমরা জানলাম। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন। মাদ্রাসা মসজিদে বলেছিলাম ক্যামেরা ভিডিও কম যাওয়ার জন্য। মাদ্রাসার কোথায়? মসজিদের মধ্যে। এরপরেও মানে বলার পরেও ওই সমস্যা হলো আমি জোর গলায় কিছু বলি না, এই জন্য জায়গায় জায়গায় যায়। এই জন্য ভদ্রভাবে কিছু নিয়মে আসতে হবে। মাদ্রাসা মসজিদে গিয়েও একদম ইউটিউবার ভাই যারা এমনভাবে মাদ্রাসা মসজিদে গিয়ে উপস্থিত হয়, মানে ওখানটা পুরো পরিবেশ নষ্ট করে ফেলে। তো ভদ্রভাবে কিছু কথা বললে, এটা যদি না রাখে তো বিষয়টা আসলে খারাপ দেখা যায়। শুরুতে কিছু বলি নাই, কি কারণে বলি নাই, বললে অনেক সময় যেত, এই জন্য শেষের দিকে বললাম। কতবার বলছি এই কথাটা, মাদ্রাসা মসজিদে এইভাবে গিয়ে এতগুলা মিডিয়া ক্যামেরা নিয়ে উপস্থিত না হওয়া। মাদ্রাসা মসজিদে এত পরিমাণ মাদ্রাসা মসজিদে গিয়ে উপস্থিত হয়ে, এটা কি মাদ্রাসা মসজিদ মনে হয় না মাঝে মাঝে? তখন বুঝেন না, এতগুলা যদি যায় তখন না মানে আমরা টেনশনে পড়ে যেতে হয়, আসলে কোথায় আছে। মাদ্রাসা মসজিদের আলাদা একটা ভাব গাম্ভীর্যতা আছে, এটার আলাদা একটা সৌন্দর্যতা। মাদ্রাসা মসজিদের সৌন্দর্যতা হলো এটার দেখলে মনে হবে একটা আখেরাত ভাবসাব। কিসের ভাব মনে হবে? মসজিদ মাদ্রাসা গেলে একটা আখেরাতের ভাব আসবে। যখন আপনার 50-60টা এইভাবে চারদিক থেকে তাকায় থাকবে দাজ্জাল, তখন মনে হবে আল্লাহ জানে কোথায় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।